মর্নিং সবাইকে, কেমন আছো? আমি মুনমুন লাইফে মুনমুন। সকালবেলা এই যে এখন বাজে 8:30। গেছিলাম হচ্ছে বাজারে, কারণ আজকে হবে বিরিয়ানি, তো রান্না করব। নিয়ে চলে এসেছি। আর ওয়েদার তো খুব সুন্দর, সুন্দর বলতে মেঘলা, বৃষ্টি পড়েছে টুকটাক। এবার যদি বৃষ্টিটা পরে বাঁচা যায়, যা গরম পড়েছে পাচ্ছি না। চলো চেঞ্জ করে নিই, দিয়ে বিরিয়ানিটা ম্যারিনেট করে, মানে বিরিয়ানিটা বলছি মাংসটা ম্যারিনেট করে রাখবো, তারপর তো করবো। কাটাকুটি আছে, প্রচুর কাজ আছে। আর আমি একটা ভিডিও ছাড়বো, আমার মেয়ে ফিশ ফ্রাই করেছে। দেখো, বাচ্চা মেয়ে যেটা পেরেছে, যেমন পেরেছে তেমন করেছে, তো চেষ্টা করেছে যেমন করে ও দেখেছে তেমন। চলো আগে চেঞ্জ করে নিয়ে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখি দই দিয়ে। ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো মেঘলা, কিন্তু গরমটা ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আশ্বাস আসছে যে একটু বৃষ্টি হবে, দেখা যাক। জামা কাপড় কাছা হয়ে গেছে, চলো ফটাফট শুকো দিয়ে দিই, দিয়ে রান্নাঘর যেতে হবে। চলো রান্নাঘরে চলে এসেছি। এবার ম্যারিনেটটা করে নিই মাংসটা, কারণ একটুখানি 1-1.5 ঘন্টা তো রাখতেই হবে ম্যারিনেটটা, নাহলে ভালো লাগবে না, মশলাটা ঢুকবে না, আসল কথা। তো চলো রান্নাঘরটা ঠিকঠাকই আছে, একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে ম্যারিনেটটা করবো। চালটা বার করে নিয়েছি এখানে, দিয়ে ভালো করে ধুয়ে নিই, দিয়ে ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, ভিজিয়ে দিয়েছি, থাকবে যেন। এখন মাংসটা ধুয়ে ম্যারিনেটটা করে নিই। মাংসটা হয়ে গেছে, এর মধ্যে এবার টক দই, হলুদ, নুন আর মাটন মশলা বা চিকেন মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা আর আদা রসুনটা পরে দেবো, নাহলে জল কেটে যাবে। দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো, মশলা দিয়ে ম্যারিনেটটা করে রাখবো। ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিই। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে প্রপার সেদ্ধটা হবে। নিয়েছি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, এটাকে এবার মধ্যে মাংসের মধ্যে মিশিয়ে দেবো। বিরিয়ানি আলু কাটা হয়ে গেছে, বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। মাংস তো ম্যারিনেট করেছি, 1 ঘন্টার উপর হয়ে গেছে। ভাতের জল চাপিয়ে দিয়েছি, একটু গরম হলে, উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, আর দেবো একটু সাদা তেল, যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো। চালটা কিন্তু আমি 75% কুক করবো, মানে সেদ্ধ করবো, 25% হচ্ছে ওই স্টিমে যেটা হবে। চলো ছটাপট করে নিই। কেশরটা ভেজাতে হবে, দুধ গরম করে নিয়েছি। এবার আমি বেরেস্তাটা ভেজে নেবো। এর মধ্যে সাদা তেল আর ঘি অল্প দিয়েছি। বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে, এর মধ্যে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এটা থাক, একটু ঠান্ডা হোক। আমার বেরেস্তা ভাজা মোটামুটি কমপ্লিট, লাল হতে আরম্ভ করে দিয়েছে। বেশিক্ষণ লাগবো না, তাহলে কালো হয়ে যাবে। বেরেস্তা ভাজার তেলেই আমি আলুগুলো একটুখানি ভেজে নিলাম। এই তেলটার মধ্যেই আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। এটাতে কিন্তু 1 ফোঁটাও জল পড়বে না, দইটা আছে, পেঁয়াজ আছে, ওতেই কিন্তু চিকেনটা হবে। মাংস কমপ্লিট। এটা কিন্তু পুরো মানে সেদ্ধ হবে না, একটু শক্ত নেওয়াবো, কারণ স্টিমে এটা গরম সেদ্ধ হবে। এটা প্রথমে মাংসগুলো কিন্তু কাই থেকে আলাদা করে নেবো। গ্রেভিটার মধ্যে এবার একটু আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে একটুখানি মশলাটা ঢুকতে দেবো। সাদা তেল মাখিয়ে নিয়েছি, অল্প একটু ঘি দিয়েছি। এবার লেয়ারটা শুরু করবো দেওয়া। হাতটা প্রথমে দিয়ে দেবো অল্প করে। এই আলুগুলো যে দিয়েছি ফ্রাইতে, এগুলো সাজিয়ে দেবো। একটুখানি করে গ্রেভি দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, আবার লেয়ার করতে আরম্ভ করবো। এবার চিকেনগুলো সাজিয়ে দেবো, আলু দেবো আর একটু গ্রেভি দিয়ে দেবো। এবার একটু বেরেস্তা দিয়ে দেবো, আবার লেয়ার করবো, দিয়ে দিলাম। সেম পদ্ধতিতে আলুটা আবার দিয়ে দেবো। এবার
লাস্ট লেয়ার হয়ে গেছে। এবার লাস্ট এটা দেবো, এরপর ডিম দেবো আর কেওড়ার জল সবগুলো দিয়ে দেবো। এবার লাস্ট দেবো আলু ছিল, আলুটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমি ভেতরেই দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর গ্রেভি যেটা আছে সব দিয়ে দিচ্ছি এরপরে। ডিমগুলো সেদ্ধ করেছিলাম, এবার বসিয়ে দেবো ওপরে। একটুখানি গোলাপ জল দেবো, অল্প পরিমাণে কিন্তু দিয়ে দেবো। এবার কেশরটা যেটা ভিজিয়েছিলাম দিয়ে দিলাম। ঘি, এই যে রেডি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। ওটা গরম করতে দিয়ে দিয়েছি, এর উপরেই কিন্তু এটা বসানো হবে। চাপা দিলাম, এর উপরে শক্ত কিছু বসিয়ে দেবো। এটা মিনিমাম 15 মিনিট পর বন্ধ করবো। দেখে যাক, জাস্ট ওয়াও, দারুণ গন্ধ বেরোচ্ছে। চলো আস্তে আস্তে কেটে খেতে দিয়ে এবার। এটা ঠিক এরকম হয়েছে, জাস্ট জুসি জুসি হয়েছে মাংসটা। চলো রান্না বান্না তো দেখলাম হয়ে গেছে, এটা খেতে বসি। আজকের মতো ভিডিও এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার মেয়ে একটা ভিডিও ছেড়েছে যে ও ফিশ ফ্রাই করেছে, একটু দেখো, ওকে একটু ভালোবাসা দিও। ওর খুব ইচ্ছে ছিল মাকে কিছু করে খাওয়াবে, মানে আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকে, তো করেছে। ঠিক আছে, চলো আজকে টাটা।